গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফস্টাইল উইথ পলি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো, আর আমরা মোটামুটি ভালো আছি। আর এখন কোথায় যাচ্ছি বলো তো? এখন যাচ্ছি বাজারে। আর আজকে কী বার বলো তো? আজকে হচ্ছে সোমবার, আজকে একাদশী। মামুনির শরীরটা ভালো নেই, তাই আমাকেই যেতে হচ্ছে আজকে বাজারে। তো বাজার থেকে বাড়িতে গিয়ে রান্না বান্না করব, অনেক কাজ আছে। আর এখন টাইম হচ্ছে সকাল 10:30। তো এত বেলায় যাচ্ছি, চলো দেখি বাজারে গিয়ে কি মাছ পাই। যদি মাছ না পাই তাহলে ডিমের ঝোল রান্না করব। তো চলো গিয়ে দেখি। দেখো অর্ধেক মাছালা উঠেই গেছে, লায়লন টিকা, তেলাপিয়া, চিংড়ি এগুলোই দেখা যাচ্ছে। তো দেখে বুঝতে পারছো কি মাছ নিয়েছি? আমি লায়লন টিকা মাছ নিয়েছি। তো এই মাছগুলো খুব জ্যান্ত ছিল, একদম ফ্রেশ, ওই জন্যই নিলাম। আর দেখো মাছগুলো কিন্তু অনেক বড় বড়, আর মামুনি তো দেখে ভীষণ খুশি হয়েছে মাছগুলো দেখে, পুরো একদম জ্যান্ত মাছ। আর বাজারঘাট করা, সংসারটাকে গুছিয়ে রাখা, দেখে শুনে রাখা, এগুলো আমার অভ্যেস আছে। কারণ আমি বিয়ের আগে পড়াশোনা করার মাঝে রান্নাও করতাম, আবার বাজারেও যেতাম। আর আমার বরকে তো দেখলাম না যে একদিনও বাজার করতে। তো সংসার সুখের আর রমণীর গুণে। আর বেটা ছেলে মানুষ, তারা বাইরে খাটবে, আবার ঘরের বাজারও করবে, সংসারটাকেও দেখবে, তো অনেক কষ্ট হয়ে যাবে, তাই না? একমাত্র ঘরের বউরাই পারে পুরো সংসারটাকে ট্যাকেল করতে, পুরো সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখতে। একটা নিখুঁত পরিপাটি সংসার সব মেয়েদের কাছেই তো এটা একটা স্বপ্ন থাকে, তাই না? আর আমার কথা বলার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা প্লিজ একটু মানিয়ে নিও আমাকে। তো কলপারে মাছগুলো কেটে না একেবারে ধুয়েই এনেছিলাম, মানে আঁশগুলো ছাড়িয়ে দুবার ধুয়েই এনেছিলাম। আর এখন বেসিনে ভালো করে ধুয়ে নিচ্ছি মাছগুলো। আর এই মাছ কি দিয়ে রান্না করা যায় বলো তো? মাছের ঝোল করব বেগুন দিয়ে আলু দিয়ে, নাকি মাছের ঝাল করব সরষে বাটা দিয়ে, এখনও কিছু ঠিক করিনি। আচ্ছা দেখাই যাক কীভাবে মাছটাকে রান্না করা যায়। কথায় আছে সংসার সুখের হয় রমণীর গুণে, তাই আমিও চেষ্টা করি আর বাকিদের মতো সংসারের সব কাজগুলো গুছিয়ে করার। যেই কাজটাই করি না কেন গুছিয়ে করার চেষ্টা করি। দেখো মাছগুলো ভালো করে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে রাখছি। আর এখন টাইম হচ্ছে বেলা 11:30, জলও এসে গেছে। তো ঘর দর মুছে আবার আসবো রান্না করে। তো আর এই দেখো ফ্রিজ থেকে ভাতটা বের করে রেখেছি। তো আমি আজকে আর এক্সট্রা চাল দিয়ে ভাত রান্না করবো না। তো এইটাই ফোটাবো, এইটাই ফুটিয়ে ফ্যানটা ঝরিয়ে নেবো, হয়ে যাবে কড়কড়ে ভাত। আগে ডাল আর ভাত বসাবো। তো মুসুর ডালটাকে ভালো করে ধুয়ে একটু নুন দিয়ে বসিয়ে দিলাম। আর এখন ভাতের জলটা বসাবো। দেখো বন্ধুরা, আমার ভাতটা কিন্তু হয়ে গেছে, মানে সেই ভাতগুলোই দিয়ে দিয়েছি, বুঝেছো? ওই ফুটে গেছে, নামিয়ে নিলাম। আর প্রত্যেক দিন না অনেক অনেক ভাত আগে আমাদের নষ্ট হতো। তো অত ভাত বলো ফেলতে গায়ে লাগে না? আর চালের কি দাম, খুব গায়ে লাগে গো। প্রত্যেক দিন যদি অনেক অনেক ভাত ফেলা নষ্ট হয় তাহলে প্রচুর গায়ে লাগে। ওই জন্য মামুনি বললো যে বৌমা আজকে আর ভাত রান্না করো না, এই ভাতগুলোই ফুটিয়ে নাও। আর দেখো এখন মাছগুলো ভেজে নিচ্ছি, আর ওই কড়াইতে বসাবো ডাল।
আর যা গরম পড়েছে, গরমের মধ্যে হিমশিম খেয়ে যাচ্ছি, রান্না করছি, রান্নার তাপ আর গরম, আর ভালো লাগছে না কিছু, মানে চান করে যাচ্ছি, বুঝলে তো, মানে ঘাম তো ঝরতেই আছে। আর এখন বসাচ্ছি আমের পাতলা টক করব, তো প্রত্যেক দিনই হয় আমাদের গরমে এই টকটা। তো আমার বর ভীষণ ভালোবাসে খেতে, আর আমার শাশুড়ি মাও খেতেও ভালোবাসে। তো আমার রান্না বান্না হয়ে যাওয়ার পর মনে হয় মামুনি রান্নাটা করে নেবে, নিরামিষ রান্না। আর তোমরা যারা যারা আমাকে ভালোবাসো, যারা যারা আমার পাশে আছো, তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা প্লিজ আমার পাশে থেকো। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো। তা মাছটা না সর্ষে বাটা দিয়ে মাখা মাখা করে রান্না করব, ওই জন্য একটু বাটা কষা তো করতে হবে। তো লঙ্কা, একটু জিরে, সর্ষে আর একটু লবণ নিয়ে নিলাম, এগুলো এখন বাটছি দেখো। আর লবণটা না নিলে না তিতো হয়ে যাবে পুরো, যেহেতু সর্ষেটা আছে। আর মিক্সি করলাম না, হাতেই বেটে নিচ্ছি মশলাটা। আর মাছের ঝোলটা কিন্তু ফুটে গেছে, আমি এবার মাছগুলো ছেড়ে দিচ্ছি এক এক করে। তো তেলাপিয়া মাছ কিন্তু বন্ধুরা খাওয়া ভালো না, লাইলন টিকা বলো, তেলাপিয়া বলো, পাঙাশ মাছ বলো, এগুলো কিন্তু খাওয়া একদমই ভালো না। তোমরা বেশি খাবে না। আমি আজকে তেমন কোনো ভালো মানে মাছ পাইনি বলে তাই এই মাছটা নিয়ে এসেছি। তো আমাদের খুব একটা আনে না এই মাছ, তেলাপিয়া মাছ খুব একটা খাওয়া হয় না আমাদের, বুঝেছো। দেখো দুটো থালায় আমি কিন্তু সমানভাবে রেখে দিচ্ছি। তো এটা ঝোল আছে যেমন দেখছো না, এই ঝোল কিন্তু থাকবে না, পরে ঝোলটা টেনে যাবে। রান্না করতে গিয়ে ঘেমে চান করে গেছি, বা আবার একটু পাখার তলায় বসেছিলাম, তো ঘাম শুকিয়ে গেছে, পাখার তলায় বসেছিলাম। আর চলো চট করে তোমাদের রান্না বান্নাগুলো দেখিয়ে নিই। রান্নাঘরটা মুছে যাবো চান করতে। এ দেখো আমের ডাল, মাছ মাছ, দুটো মাছ ভাজা আমার বর আর আমার শ্বশুরের জন্য, আর এটা কুমড়ো ভাজা, আর এটা হচ্ছে টক, এটা মিষ্টি দেওয়া টক। আর এই দেখেনে দেখো কত বাসন পড়েছে, এই বাসনগুলো মাজবো। আর কালকে দিদি আসবে, এই দেখো এইগুলো রেখে দিয়েছি। আরও রাত্রে যে বাসনগুলো পড়বে, দুপুরের বাসন, রাত্রের বাসন, ওগুলো দিদি মাজবে। দুপুরের যে থালায় খাওয়া হয়, থালা বাটি, ওইগুলো তো মেজেই নিই। রাত্রের যে বাসন পড়বে সেগুলো, আর এইগুলো সকালবেলা দিদি মেজে নেবে। রান্নাঘরটা মুছে সব পরিষ্কার করি, দেখতে থাকো হ্যাঁ পুরো ব্লগটা।
সব মোছা টোছা আমার কমপ্লিট। চলো দেখে নাও। আজকে না রান্নাঘরটাকে ভালো করে ক্লিন করেছি। দেখো ওয়ালটা মুছেছি, ওভেনটাও ভালো করে মুছেছি, মেঝেটাও সার্ফ দিয়ে মুছেছি। এবার যাবো চান করতে, ঠিক আছে? চান করে এসে পরে চান করার আগে টাইম কলে জল ভরবো। তো চান করার আগে এখন আমাকে জল ভরতে হবে বালতিতে, রান্নার জল। আমার বরের দুটো গেঞ্জি ছিল, গেঞ্জি দুটো কেচে গা ধুয়ে পরে ঘরে এসেছি। তারপরে কতগুলো জামা কাপড় ছিল গোছানো বাকি, সেগুলো গোছালাম। আর এখন টাইম হচ্ছে দুপুর 2:30। প্রচণ্ড খিদে পেয়েছে, ভাত খেতে হবে। দাঁড়াও, ওয়েট করো, আমি ভাত নিয়ে আসি। আর হ্যাঁ, তোমাদেরকে তো মাছের তেলটা দেখাতে ভুলেই গেছিলাম, ওটা লাস্টে ভেজেছিলাম। দেখো মাছ, আমের টক আর মাছের তেল নিয়েছি। বন্ধুরা আমি খেয়ে নিই, ভীষণ খিদে পেয়েছি। খাওয়া দাওয়া করে আবার পরে আসি। তো বন্ধুরা, আর আমি দেখো আমার চুল এলোমেলো, মাথা আসলানোর সময় পাইনি। ওই একজনকে দেখো খেয়ে দিয়ে সে একটু শুয়েছে, আমার এখন যাবো মিঠুকে খাবার দিতে। এত গরম পড়েছে, বাবা রে বাবা। তুমি খাবারটা একটু দিয়ে আসো। চিমটি গাড়ি করে উঠেছে। মিঠুকে খাবারটা দিয়ে এসো। পারবে না, আমাকেই যেতে হবে। তো মিঠুকে খাবার টাবার দিয়ে একটু ঘুমোবো, ঘুম থেকে উঠে আবার সন্ধে দিতে হবে। টাটা বন্ধুরা, আবার পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা আবার অনেকক্ষণ পর এলাম তোমাদের সামনে। এখন টাইম হচ্ছে রাত 9:30। আর আজকে তো তেমন কোনো কাজ করিনি আমি, তাই তোমাদেরকে দেখাতেও পারিনি। তো কীভাবে যে সময় কেটে গেল। ওকে ভাতটা দিয়ে ঠোকাটা পরিষ্কার করে থালা বাসন মেজে ধুয়ে মিঠুকে খাবার দিয়ে, তোমাকে বললাম না মিঠুকে খাবার দিতে যাচ্ছি। মিঠুকে খাবার টাবার দিয়ে সেই যে ঘুমোলাম, উঠেছি সেই 6:15-তে। 6:30টার সময় সন্ধে হয়। এখন সন্ধে দিয়েছি, তারপর ফোন ঘাঁটতে ঘাঁটতেই সময় চলে গেছে। এই রিডিং করছিলাম। আর এখন কি করব, এখন আর তো কোনো কাজ নেই, এখন ফ্রি আছি। একটু পরে ডিনার করব, এই তো কাজ। ও বাড়ি আসবো, ওকে খেতে দেবো, তারপরে আবার বিয়ে করবো। তো বন্ধুরা আমাদের সবার কিন্তু রাত্রের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আমি এখন একটু ফেস ওয়াশ করে নিচ্ছি। আমি একদিন পর পর ফেস ওয়াশ করি, এটা হার্বাল ফেস ওয়াশ। আর এখন মিঠুর ছোলাটা ভিজিয়ে রাখবো, এটা ফ্রিজে রেখে দিয়ে আসবো। তো বন্ধুরা ব্লগটা আজকের মতো এখানেই এন্ড করছি। আবার আসছি কোনো একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। টাটা, গুড নাইট।